স্যার অনেক সময় যেটা হয় যে পরীক্ষার সেন্টারে যাওয়ার সময় অনেকে প্যানিকড হয়ে যায় যে হোয়াট টু ডু, এরকম একটা সিচুয়েশন, এবং অনেকে হচ্ছে খাবার না খেয়েও পরীক্ষার হলে চলে যায় এবং ওখানে যাওয়ার পরে দেখা যায় যে আর সে প্রেশার নিতে পারে না, সে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে। এরকম একটা মানে অকওয়ার্ড সিচুয়েশন পরীক্ষার দিন কম বেশি সব সেন্টারেই আমরা দেখতে পাই। এর বাহিরেও পরীক্ষা দিয়ে আসার পরেও যে কি হবে কি হচ্ছে মানে একটা ভয় আতঙ্ক কাজ করে। তো এই সময়টা মানে পরীক্ষা দেওয়ার আগে বা পরীক্ষা দেওয়ার পরে রেজাল্টের পূর্ব মুহূর্ত, এই দুইটা সময়ের মধ্যে আসলে কিভাবে একজন স্টুডেন্ট নিজেকে আসলে শান্ত রাখতে পারে? আচ্ছা, আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে বিশেষভাবে কিছুটা রেডি হওয়ার বিষয় আছে। আমার কাছে মনে হয় যে আমি সারা বছর বা সারা যে সময়টায় আমি প্রিপারেশন নিলাম সেটা যেমনই হোক, পরীক্ষার আগের রাতে আমি যদি সারা রাত পড়ি, এটা আসলে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই, এর চেয়ে বোকার মতো আর কোনো কাজ নাই। আপনি যা 3 মাসে পরে শেষ করতে পারেন নাই, সেটাই পরীক্ষার আগের 3 ঘন্টা রাতের বেলা ঘুম নষ্ট করে পড়ে আসলে কোনো কিছু উদ্ধার হবে না। সেক্ষেত্রে পরীক্ষার আগের রাতটা একটা সুন্দর ঘুম হওয়া খুবই জরুরি এবং প্রপার মিল নেওয়া খুবই জরুরি। কারণ আমি যদি ঠিকমতো না খাই, আমার ব্রেনে গ্লুকোজ সাপ্লাই ঠিক মতো হবে না। ব্রেনে যদি গ্লুকোজ সাপ্লাই না হয় সময় মতো আমার সঠিক উত্তর মনে আসবে না, আমি অযথাই অস্থির হয়ে যাব, প্যানিকড হব, আমার হাইপোগ্লাইসেমিয়া হবে। সব কিছু মিলিয়ে একটা ডিজাস্টার হয় এবং আমরা দেখি যে পরীক্ষার হলে কেউ না কেউ হঠাৎ করে পড়ে গেছে, হঠাৎ করে প্যানিকড হয়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয়, আর এরপরেও যদি প্যানিক অ্যাটাক হয়েই যায় বা খুব অস্থির লাগতে থাকে, সেক্ষেত্রে কিছু টেকনিক আছে, আমরা সেগুলা ইউজ করতে পারি। যেমন আমরা এটাকে বলি মানে গ্রাউন্ডিং টেকনিক বলি, যে যেটার মাধ্যমে প্যানিক অবস্থা থেকে তাৎক্ষণিক রিলিফ পাওয়া যায়। একটা সহজ মেথড এখানে শেয়ার করি আমার স্টুডেন্টদের জন্য বা শিক্ষার্থীদের জন্য। আমরা 5 4 3 2 1 এই একটা মেথডে আমরা গ্রাউন্ডিং টেকনিকটা ইউজ করতে পারি। মানে আমি যখন খুব প্যানিকড, তখন আমি সাথে সাথে নিজেকে চিন্তা করব যে আমি এটা থেকে বের হয়ে আসব। কিভাবে বের হব? আমি একটু যে কোনো জায়গায় করা যায়, এটার পজিটিভ দিক। আপনি পরীক্ষার হলে বসে পরীক্ষা দিতেও আপনি মাঝখানে 1 মিনিট সময় নিয়ে কাজটা করতে পারবেন। যদি আপনি অনেক বেশি প্যানিকড হন, আপনি পরীক্ষার হলে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, অস্থির লাগছে, আপনি তো সেই সময় করতে পারবেন। আপনি দাঁড়িয়ে আছেন, আপনি বসে আছেন, যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় এটা করা যায়। তো এটা করার সিস্টেমটা হচ্ছে, আবারও বলি, 5 4 3 2 1। শুরুটা হবে, আপনি যে জায়গাতে যে অবস্থায় আছেন সেখানে একটু রিল্যাক্সড হন, একটু লম্বা করে শ্বাস নেন, নাক দিয়ে লম্বা করে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে আস্তে করে মুখ দিয়ে লম্বা করে ছাড়বেন। তারপরে আপনি 5টা জিনিস দেখবেন। 5 মানে 5টা জিনিস দেখা। আপনি আপনার আশেপাশের 5টা জিনিস কি হতে পারে? এই যে আমি এখানে বসে আছি, আমি আমার সামনে মাইক আছে, মাইকটার দিকে তাকালাম। আমার সামনে একটা মগ আছে, আমি মগের দিকে তাকালাম। আমি আপনার চোখে চশমা আছে, চশমার দিকে তাকালাম। আপনার টাইয়ের দিকে তাকালাম। আপনার কলারে পাশে একটা পিন আছে সুন্দর, সেটার দিকে তাকালাম। আমি এরকম 5টা জিনিস দেখব। এটা হচ্ছে 5 থিংস টু সি। তারপর হচ্ছে 4 হচ্ছে শোনা। আমি আমার কান দিয়ে আমি শুনবো 4টা জিনিস। চোখ বন্ধ করে আমি শোনার চেষ্টা করব। কি শুনতে পারি? তাৎক্ষণিকভাবে কি হবে? আমার কাছে তো গান বাজনা নাই যে আমি কি শুনবো। আপনি চোখ বন্ধ করেন, আপনি আপনার যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আপনি সেটার শব্দ শুনেন। আপনার পাশে যে টুং করে শব্দ হচ্ছে, আপনার ঘড়িটা টিকটিক করে বাজতেছে, আপনার পাশ দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে, এই ধরনের 5টা শব্দ আপনি আলাদাভাবে শুনবেন। 4টা শব্দ। তারপরে 3টা জিনিস আপনি কি করবেন? নাক দিয়ে স্মেল করবেন। কি আছে? আপনি আপনার বডি যে স্প্রেটা দিয়ে এসেছেন সেটার স্মেলটা নেওয়ার চেষ্টা করেন। আপনি পরীক্ষার হলে বসে আছেন, আপনার কলম যে আছে, কলমের কোনো স্মেল আছে কিনা সেটা নেওয়ার, কালির কোনো স্মেল আছে কিনা নেওয়ার চেষ্টা করেন। এভাবে 3টা স্মেল আপনি আপনার আশপাশ থেকে আলাদাভাবে নেওয়ার চেষ্টা করেন। আর কি হতে পারে? 2টা জিনিস কি করবেন আপনি? 2টা জিনিস আপনি টাচ করবেন। কি টাচ? আপনি আপনার কলমটাই টাচ করেন। কলমটা ধরতে কেমন, এটা কি আপনার কাঠের নাকি আপনার প্লাস্টিকের কলম, সেটা আপনি বুঝতে পারলেন। আপনি আপনার কাপড় টাচ করেন, কাপড়ের সুতার টেক্সচারটাকে আপনি ফিল করেন। এই যে আপনি আপনার আরেকটা জিনিস আছে, এটা বলেই শেষ করি। আরেকটা জিনিস, যে কোনো একটা ইমোশন নিয়ে ভাবেন। আপনি আপনার বাবার সাথে কোন ইমোশনে কানেক্টেড, আপনার মা আপনাকে কতটা ভালোবাসে, আপনি আপনার কোনো ফ্রেন্ড যদি থাকে ফ্রেন্ডকে কিভাবে মিস করেন, এই ধরনের বিষয়গুলো ওই সময়টা একটু ভাববেন। এই যে 5টা জিনিস আমরা করলাম, এর মাধ্যমে যেটা হয়, আপনার যে পরীক্ষার ভীতিটা ছিল বা পরীক্ষা নিয়ে আপনি টেন্সড ছিলেন, সেই জায়গাটা থেকে আপনি কিন্তু মানে অন্য জায়গায় চলে আসলেন এবং তাৎক্ষণিকভাবে ওই প্যানিকনেসটা কমে যেতে বাধ্য। ঠিক আছে, মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলে। এটা একটা মেথড, আরো এরকম অনেক মেথড আছে তাৎক্ষণিকভাবে করার মতো একটা সিস্টেম হচ্ছে এটা। তো এই রকম ওয়েতে আমরা আমাদের প্যানিক অ্যাটাকটাকে কমাতে পারি।
যদি খুব অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা একটু আগে থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে ছোটোখাটো কিছু মেডিকেশন আছে সেগুলোও ইউজ করতে পারি, ডাক্তারের পরামর্শ, নিজে নিজে না। এইভাবে আমার মনে হয় পরীক্ষার দিনের সময়টা আমরা ওভারকাম করে ফেলবো। তারপরে পরীক্ষা দিয়ে আসার পরে আরেকটা অস্থির অবস্থা তৈরি হয়। যেটা হয় যে পরীক্ষার প্রশ্ন অনেক সহজ, এবার মনে হয় 100 তে 100, এবং যে খারাপ পরীক্ষা দিছে সেও এটাই বলে যে আমি তো 100 তে 100, 100টা এত সহজ প্রশ্ন হয়েছে। অনেক সময় সহজ হয়, আবার অনেক সময় যেটা হয় যে বের হয়ে এসে মিলানো যখন শুরু হয় আশেপাশ থেকে, দেখা যায় যে আমারটা আর মিলতেছে না, বাকি সবারটা মিলতেছে। দুইটা সিনারিও আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হবে, পরামর্শ হবে যে পরীক্ষা দিয়ে এসে পরীক্ষার প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা করার আসলে দরকার নেই। এই চিন্তাটা আপনাকে কোনোভাবে তো হেল্প করবে না। হেল্প করবে আপনার রেজাল্ট যদি ভালো না হয়, পরের বার আপনি যখন প্রস্তুতি নেবেন তখনের জন্য আপনি এই প্রশ্ন নিয়ে আবার বসতে পারেন, কিন্তু রেজাল্ট আউট হওয়ার আগে এই প্রশ্ন নিয়ে আর কোনো কাজ নাই। সুতরাং প্রশ্ন নিয়ে মিলানো, কয়টা হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই জিনিসটা একদমই নিষেধ। আমি করব নিষেধ, আমি কখনো করি নাই। তো এরপরে আপনি যে অখণ্ড অবসর পেলেন, আপনি গতদিনও 12 ঘন্টা পড়াশোনা করেছেন, কিন্তু আজকে আর পড়াশোনা নাই। সুতরাং এই অবসরটাকে উপভোগ করেন। রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো এতদিন জমে ছিল, অনেক সিনেমা হয়তো আপনি দেখতে পান নাই, অনেক গান হয়তো বের হয়েছে আপনি শুনতে পান নাই, অনেক ফ্রেন্ডের সাথে কথা বলা হয় নাই, অনেক আত্মীয়, অসুস্থ আত্মীয় হয়তো কেউ আছে যার সাথে দেখা করা হয় নাই। এই সময়টাকে 2 দিন বা 3 দিন যে সময় পাওয়া যায়, এই সময়টাকে কাজে লাগান। আপনি একদমই মানসিকভাবে পরীক্ষা রিলেটেড আর কানেক্টেড থাকেন না। এটা হচ্ছে আমার পরামর্শ। আরেকটা জিনিস করা যাবে এবং করা উচিত, যে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে আপনার কথাবার্তাটা চলতে থাকুক। আপনি আপনার নামাজে, আপনার প্রার্থনায় আপনি আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট যেন আসে সেই দোয়াটা করবেন, সেটায় কোনো অসুবিধা নেই। তাহলে আমার মনে হয় আলাদা করে আর মানসিক চাপ তৈরি হবে না। এটাই আসলে হয়, পরীক্ষা দিয়ে আসলে আর কাজ করার মতো কোনো কাজ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং সময়টা তখন আমরা ওই কারণেই দেখা যায় যে অনেক বেশি টেনশন করি যে কি হবে, আচ্ছা আমার কি এটা ঠিক দেখাইছিলাম, বা আমি রোল কি ভুল পূরণ করছিলাম কিনা। এটা খুব কমন সিনারিও, পরীক্ষা দিয়ে আসার পরে মনে হয় সেট কোড কি ঠিকঠাক ফিল আপ করছিলাম কিনা, এইরকম একটা ভয় কাজ করে। জি।